এসেছি একটা নতুন কেকের ভিডিও নিয়ে। আজকে দেখাবো স্ট্রবেরি ফ্লেভার একটা কেক। তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো কিভাবে আমি ফ্রস্টিং করি এই কেকটা। তো এই কেকটা কিন্তু আমি আজকে বানাচ্ছি বিশেষ একটা কারণে। সেটা কি সেটা জানতে হলে তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এখন ক্রিমের মধ্যে আমি একটু স্ট্রবেরি ক্রাশার অ্যাড করে দিলাম। লেয়ার কাটার সময় যে ছোট ছোট টুকরোগুলো হয়ে গেছিলো সেগুলো আমি এবার এই কেকের ওপর অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে আর একটু সুগার সিরাপও দিয়ে দেবো। তার উপরে একটু ক্রিম দিয়ে সমান করে নিলাম। এবার আমি দিয়ে দেবো এই সেকেন্ড লেয়ারটা, দিয়ে ভালো করে ফ্রস্টিং করে নেব। এবার একটু সুগার সিরাপও দিয়ে দিচ্ছি, তার উপর ভালো করে ক্রিম দিয়ে দিলাম। এবার একটু ক্রাশার অ্যাড করলাম, করে ভালো মতন এবার এটাকে এইখানেই করে ফেললাম আমি একটা ফুল। এই কেকটা ছিল 1 পাউন্ডের এবং আমার 2টো লেয়ার হয়েছিল। এবার আমার খেয়ালই নেই যে আমি 2টো লেয়ার করেছি। তো কি করেছি, ওপরেও আমি অনেকটা ক্রাশার অ্যাড করে দিয়েছি। তাই কি আর করা যাবে, ভুল যখন করেই ফেলেছি তো আমি কিছুক্ষণ এটা সেট হতে ফ্রিজে রেখে দিলাম। এবার ভালো মতো ক্রিম দিয়ে এটাকে স্মুথ ফিনিশিং দিয়ে নেব। আচ্ছা, তোমাদের যদি আমার এই কেকের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। এবার আমি বোর্ডটাকে একটু ক্লিন করে নেব। আবার কিছুক্ষণের জন্য কেকটাকে ফ্রিজে রাখতে হবে। এবার চটপট গেস করে ফেলো তো যে আমি আজকে কি ডেকোরেশন দেখাতে চলেছি তোমাদেরকে, মানে ঠিক কি বানাতে চাইছি। প্রথমেই আমি একটা রোজ বানিয়ে নিলাম। তো সেটাকে দেখো খুব সাবধানে বসিয়ে দিয়েছি কেকের ওপরে। মাঝখানে একটা রোজ দিয়েছি, আর রোজ করতে ভালো লাগলো না, তাই সাইডে ভাবলাম অন্য অন্য কিছু ফুল বসিয়ে দিই। তো দেখো এইভাবে আমি আর একটা ফুল করে নিলাম। সেম ফুল আর একটা দেখো ডান দিকে করে নিলাম। এই ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে, যেন মনে হয় খালি বানিয়েই যাই। এবার আমি একটা ডালিয়া নজল নিয়ে নিয়েছি। এর সাহায্যে আমি একটা ফুল করে নেওয়ার খুব চেষ্টা করছিলাম, কিন্তু ফুলটা খুব একটা সুন্দর হয়নি। তাও আমি ভাবলাম যে কেকের ওপর বসিয়ে দিই, তারপরে নয় আর একটু ফিনিশিং দিয়ে নেওয়ার চেষ্টা করব। তো দেখো একটু মোটামুটি ঠিকঠাক হয়েছে। এবার আমি একটা ছোট্ট স্টার নজল নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে দেখো বর্ডার করে নিচ্ছি। এরকম বর্ডার দিলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। উপরে ছোট ছোট কয়েকটা ফুলও করে দিলাম যাতে আরও দেখতে ভালো লাগে। আরও ভেবেছিলাম বিভিন্ন কালারের ফুল এখানে দেব, কিন্তু আর সময় হলো না, তাই জন্য আর কোনো কালার দিয়ে ফুল বানাইনি। তোমরা জানাও কেমন লাগলো কেকটার ভিডিওটা। ভাবলাম ওপরে একটা বো করে দিই সুন্দর করে, কিন্তু পাইপিং ব্যাগের মুখটা এত মোটা করে কাটা ছিল যে এত মোটা হয়ে গেল। তাও মোটামুটি ভালোই লাগছে। তারপরে একটু 3-4টে লাভ দিয়ে দিলাম উপরে। এই যে আমার ফুলের বুকে রেডি হয়ে গেছে, কিন্তু এই ফুলের বুকে আমি কাকে দেব? তোমরা কি কেউ গেস করতে পারছো যে এই ফুলের বুকেটা আমি কার জন্য বানিয়েছি? এই ফুলের বুকেটা আমি আমার মায়ের জন্য বানিয়েছি। মাদার্স ডেতে আমার তরফ থেকে এই ছোট্ট উপহারটি আমার মাকে দিলাম। সকল মাকে জানাই হ্যাপি মাদার্স ডে। কেমন লাগলো এই ক্রিমের তৈরি ফুলের বুকে তোমরা জানাতে কিন্তু ভুলো না। আর প্লিজ একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। টাটা।